আলাইকুম রহমতুল্লাহ। এআই দিয়ে আসলে কাজ করা এখন অনেক কম্পিটিশন। তো আমরা এটা এমন ভাবে তৈরি করা আছে, এটার নামই তো দেখতে পাচ্ছেন যে ইন্টেলিজেন্স প্রো। তো এসভিজির যত আপনার রিসার্চ করা লাগে সবকিছু রিসার্চ করে এটা তৈরি করা আছে। তো এখানে আপনার ড্যাশবোর্ডে গেলে আপনাকে এখান থেকে তথ্যটা দিয়ে দিবে। যদি আপনার মনে হয় যে আপনি কি তৈরি করবেন আজকে আপনি জানেন না, তাহলে আপনি হোয়াট শুড আই ক্রিয়েট টুডে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করলে এটা জেনারেট হয়ে যাবে। আর সবার প্রথমে আপনি এখানে এআই সেটিংসে যে এখান থেকে আপনার এপিআই কি এখান থেকে করবেন এবং এরকম করে সেভ এপিআই কি ক্লিক করবেন, এখানে এটা কানেক্ট করে দিবে। কাজ হতে থাকলে কিন্তু এটা আবার এগুলা পেস্ট করবেন না, তাহলে ডাবল কাজ একসাথে এটা নিতে পারবে না। এই কারণে এগুলা ইরোর দেখাবে তখন। তো এইটা আপনি একবার পেস্ট করবেন, সেভ কি দিবেন, আবার পেস্ট করবেন, আবার সেভ কি দিবেন, আবার পেস্ট করবেন। এইভাবে একটা একটা করে আপনারা অনেকগুলা এখানে এপিআই কি সেভ দিয়ে রাখবেন। একবার সেভ দিয়ে রাখলে আর লগ আউট যতক্ষণ না করবেন ততক্ষণ আর লাগছে না। এখন দেখেন এইখানে আমি যখন হোয়াট শুড আই ক্রিয়েট টুডে আমি আজকে কি নিয়ে কাজ করব আপনি বুঝতে পারছেন না, তখন আপনাকে এখানে এই বলে দিবে যে এইটা তুমি এইটা এটা নিয়ে কাজ করো এবং এটার অপরচুনিটি সবকিছু বলে দিবে। অপরচুনিটি স্কোর 22, কনফিডেন্স 10%, এখানে 9%, এরকম করে যেগুলো কনফিডেন্স বেশি সেগুলা মানে থেকে কম পর্যন্ত চলে আসছে। কিন্তু তারপরেও এগুলো কম বেশি কিছুই না, এগুলো সবগুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে কয়েকটা স্টেপে কাজ হবে। নর্মালি আপনারা হলো সে এসভিজি জেনারেটর থেকে আপনারা এখানে এসভিজি তৈরি করবেন। আর মন দিয়ে দেখবেন, ভিডিওটা বেশি লম্বা হবে না, আগে পিছে করে আবার দেখে নেবেন। এখানে আপনারা 4টা করে ভিডিও তৈরি করবেন, 12টা কমান্ড দিবেন না, দেওয়ার প্রয়োজন নাই। 4টা করে তৈরি করলে এটা সবচেয়ে বেস্ট হবে। যেটা যেটা অপশন ক্যাটাগরি একটা চুজ করবেন, এখানে সাব ক্যাটাগরি চুজ করবেন, এগুলা চুজ করবেন করে জেনারেট বাল্ব ক্লিক করবেন, তাহলে এটা জেনারেট হয়ে যাবে। একবারে সো সিম্পল। এখানে কোনো কিছু আমি হিডেন করার মতন কোনো কিছু রাখিনি যে কোনো কিছু আপনাকে এক্সট্রা খাটনি করা লাগবে। এখানে এটা এসভিজি একটা গেল যেটা আপনি সরাসরি জেনারেট করতে পারবেন। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে এতগুলো কেন অপশন, তো এইগুলো অপশন বেশি রাখা হয়েছে, কেউ যদি এপিআই কি আবার পেইড ইউজ করে তাহলে অনেক বেশি করতে পারবে একসাথে, তাহলে এটা ভালো হবে। আর আপনাদের ফ্রি এপিআই কির জন্য 4টা 4টা করে আপনি অনেক বেশি জেনারেট করে ফেলতে পারবেন। তো এখানে আমরা ইমেজ যখন এসভিজি যাব, যে কোনো বলতে আপনার রিলেটেড যেগুলো এসভিজি তৈরি করে দিতে পারবে, আপনি বুঝতে পারবেন এগুলো এসভিজি তৈরি করে দিতে পারবে, সেই রিলেটেড ইমেজ আপনি দিবেন। দিলে আপনার এখানে তৈরি করে দিবে। এখানে যেই স্টাইলের দিবেন সেই স্টাইলের আপনার এখানে একটা একটা করে করতে পারেন, 4টা করে ভ্যারিয়েশন করতে পারেন, ইচ্ছা আপনার। কিন্তু খুব বেশি এখানে ভ্যারিয়েশনে যাওয়ার দরকার নেই, জেনারেট ভ্যারিয়েশনে ক্লিক করলে হয়ে যাবে। এখন এখানে আমি যদি এখানে একটা হলো ডাইরেক্ট, এটা হলো ডাইরেক্ট বললাম। আর এইগুলো যেগুলো করে দিবে সেগুলো অ্যাসেট লাইব্রেরিতে চলে আসবে। এখন এইখানে হলো এটা একটা ডাইরেক্ট করলেন, আর একটা হলো এই ড্যাশবোর্ড থেকে আপনার এখান থেকে বিল্ড করে ফেলতে পারেন। এখানে দেখেন 10% এটা অপরচুনিটি বলছে, তাহলে এখানে বিল্ড অ্যাসেটে দিলে আপনার এখান থেকে বিল্ড এখানে আপনার দেখিয়ে দিবে যে কয়টা আপনার এখানে। আমাকে 5টা বলছে, যে 5টা ব্লু প্রিন্ট দিয়েছে, যে এই টাইপের এআই আইকন দিবে একটা, তারপরে এমএল ইলিস্ট্রেশন, ডাটা, রুবিস, রোবোটিক্স, ফিউচারিস্টিক। তো এখানে যখন জেনারেট আমি ক্লিক করব তখন একটা একটা করে এই 5টা আমাকে জেনারেট করে দেবে। আমরা একটু জেনারেট করে দেই। এই জেনারেট ধরেন এখানে আগে আসবে না, এখানে দেখেন জেনারেটে যখন আপনি এখানে ক্লিক করেছেন বিল্ডের জায়গাতে একটা প্রোডাকশন প্ল্যানারে ফেলে দিবে। প্রোডাকশন প্ল্যানার থেকে এই কাজটা হচ্ছে, দেখেন এখানে যখনই আপনি আবার আরেকটা দিবেন তখন ওই প্রোডাকশন প্ল্যানারে চলে যাচ্ছে। প্রোডাকশন প্ল্যানার থেকে অটো তখন করে ফেলবে। এটা হলো আরেকটা ওয়ে, এটা একটা ডাইরেক্ট বলছি, এটা আরেকটা ওয়ে বললাম। এরপরে দেখাচ্ছি থার্ড ওয়ে। এটা জেনারেটে ক্লিক করি, জেনারেট হোক। এখানে দেখেন এই যে 1 2 এরকম করে আপনাকে দেখাই দিবে যে কোনটা কোনটা আপনার সিরিয়ালে আপনার কাজটা চলছে। এই যে দেখেন 1 নম্বরটা এটা এটা কমপ্লিট হয়েছে, তারপরে এটা শুরু হয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি এতটুকু করে রাখলাম। দেখেন এর মধ্যে এটা 3টা জেনারেট করে দিয়ে দিয়েছে। তারপরে এখানে আপনাকে আবার দেখাবে, দেখেন এভারেজ কোয়ালিটি, মানে এই কোয়ালিটি ফুলই কিন্তু আপনার বেশিরভাগ তৈরি করে দিবে, সেইভাবে আপনার কমান্ডটা দেওয়া আছে তাকে। তো এখানে লাইব্রেরির সাইজ আপনার এটা দেখার দরকার নাই। ডাইভার্সিটি এটা যত বেশি হবে তত ভালো হবে আপনার। তো 83 এটা অনেক ভালো, ঠিক আছে। তো এইখানে আমার বাকিগুলো এইভাবে আপনি বিল্ড অ্যাসেট দিলে আপনাকে ওখানে বিভিন্ন ভ্যারিয়েশন দিবে প্রোডাকশন নেওয়ার পরে আপনাকে আবার তৈরি করে দিবে। তো আপনার এপিআই কি অবশ্যই বেশি থাকা লাগবে, এটা আপনি সবসময় মনে রাখবেন, এটা খেয়াল করবেন। প্রফিট রাডার, এখানে প্রফিট রাডারটা এখানেও আছে, এখান থেকে আপনি করতে পারেন।
অথবা এখানে এই যে এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। কারণ প্রফিট রাডারটা হলো যে দেখেন এইখানে আমার অনেক বেশ কিছু হলো এখানে ভ্যারিয়েশন আছে, হাইয়েস্ট অপরচুনিটি, লোয়েস্ট কম্পিটিশন, ট্রেন্ডিং, এভারগ্রিন, সিজনাল। তো এখানে এইগুলা সব কিছু দেখেন আপনার এখানে আপনার টার্গেট কোয়ান্টিটি আপনি যতটুকু করে নিবেন, তো এখানে খুব বেশি আপনার দেওয়ার দরকার নাই, 10টা করে আপনার দিলে এটা হয়ে যাবে। তারপরে এখানে আপনি জাস্ট ব্যালেন্স, এখানে ব্যালেন্সটা এটা ক্লিক করবেন। তাহলে ব্যালেন্সটে ক্লিক করলে তারপরে ফাইন্ড অপরচুনিটি যখন আপনি যাবেন, তাহলে এখানে দেখেন ক্লিক করব আমরা। এখন আপনাকে অপরচুনিটি রিসার্চ করবে, রিসার্চ করে আপনাকে এটা দিয়ে দিবে। রিসার্চ করতে করতে আমি এটা একটু দেখাই দেই। এখানে আমার এই সব যেগুলো অ্যাসেট তৈরি করবে সেগুলো অ্যাসেট লাইব্রেরিতে চলে আসবে। অ্যাসেট লাইব্রেরিতে দেখেন এগুলো এই যে তৈরি করে দিয়েছে কত সুন্দর সুন্দর অ্যাসেট। এরপরে আপনারা এখান থেকে ক্লিক করে যদি কোনোটা জেনারেট না হয় বা আপনার পছন্দ না হয়, তাহলে এখানে জাস্ট রিজেনারেটে ক্লিক করবেন, করে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে এটা করে দেবে আপনাকে রিজেনারেট। তবে এর মধ্যে আবার গুতাগুতি করবেন না, একটু আপনি ওয়েট করতেই হবে সব সময় সব কাজে। তো এইভাবে আপনার সব অ্যাসেট এখানে সিরিয়ালে হয়ে যাবে এবং কোয়ালিটি স্কোর এখানে দেখাই দিবে। বেশিরভাগই আপনাকে 100 দিবে, সেভাবে করা আছে। তারপর কিছু কিছু 80 দিতে পারে, 70 দিতে পারে, সেগুলো তো কোনো সমস্যা নেই, অতটুকুও ভালো রেজাল্ট। অ্যানালাইটিক্সে আপনার এখান থেকে পোর্টফোলিও অ্যানালাইজ করা যায় যে আপনি কতটুকু অ্যাসেট তৈরি করলেন। এখান থেকে আবার পোর্টফোলিও গ্যাপ অ্যানালাইজারে ক্লিক করলে এখানে আপনার বেশ কিছু রিপোর্ট দিয়ে দেবে এবং সবকিছু কিন্তু আপনার এপিআই কি থেকে এটা কাটবে। তো এই জন্য আপনি কি এপিআই কি সেভাবে ইউজ করবেন, একবারে সব ইউজ করতে থাকবেন না, আপনি যতগুলো এপিআই থাকবে সেই হিসেবে আপনি ইউজ করবেন, অল্প এপিআই থাকলে ওইভাবে ইউজ করবেন। তো এখানে গ্যাপ অ্যানালাইজার দিয়ে দিয়ে এখান থেকে রেজাল্ট যেগুলো আসবে সেগুলো দিয়ে আপনার ওইগুলো দিয়ে আপনি জেনারেট করতে পারেন বাইরে থেকে। শুধুমাত্র এখানে না, ড্যাশবোর্ডের এগুলো দিয়েও এগুলো কপি করে আপনি বাইরে চ্যাট জিপিটি থেকে তৈরি করতে পারেন, যে কোনো জায়গা থেকে এসভিজি তৈরি করতে পারেন। এগুলো আপনার কিন্তু রিসার্চ করা, তো রিসার্চ করে এগুলো কিন্তু আপনার অনেক কাজে দিবে। সেই কারণে এখান থেকে প্রফিট রাডারে যা পাবেন এগুলো সব থেকে দেখেন, এই যে প্রফিট রাডারে আমরা এখনই জেনারেট করতে দিয়েছিলাম, 10টা জেনারেট করে দিয়েছে। এখানে মোটামুটি ওই আমাকে সাজেস্ট করেছে যে রিকমেন্ড 2টা অ্যাসেট, এটা 200 অ্যাসেট, যেটাতে ক্লিক করব এই বিল প্রোডাকশনে দিলে আবার কিন্তু প্রোডাকশনে চলে যাবে, দিয়ে ওখান থেকে আবার ওকে করলে বিল আবার এটা বিল্ড করে দিবে। তো এটা আপনাকে রিসার্চ করে দিচ্ছে যে এই যে ব্যালেন্স, আবার যদি হাই কম্পিটিশন নেন তাহলে হাই কম্পিটিশনের এখানে ফাইন দিলে এতগুলো চলে আসবে। তো আমি 10টা দিয়েছি, দেখেন 10টা এখানে আমাকে রেজাল্ট দিয়ে দিল। এখন একটা একটা করে আমি বিল্ডে দিয়ে দিতে পারবো, দিলে তখন 2টা করে করে তৈরি করে দিবে। তো এইভাবে আপনারা রিসার্চ করতে পারবেন এবং এইগুলা শুধু এখান থেকে না বিল্ড করা না, আমি আবারও বললাম যে আপনারা এখান থেকে চ্যাট জিপিটি, জেমিনি, যেখান থেকে আপনি ইচ্ছা আপনি এগুলা কিন্তু আপনি পেয়ে গেলেন। এইগুলাই কিন্তু কে কি নিয়ে কাজ করবেন সেটার জন্য আপনারা চিন্তিত থাকেন, তো এইগুলো আপনি এগুলো অনেক পাওয়ারফুল একটা জিনিস, তো এটা আপনারা ইউজ করতে পারবেন সব জায়গাতে। আর এখান থেকে তো আপনি করতেই পারছেন। আর এগুলো সব কিছু ডেটা, এগুলো আপনারা মেটাডাটা থেকে আপনারা পেয়ে যাবেন। এই মেটাডাটা এখানে যখন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট জিপ আপনার প্রতিটা এই ফাইল সহ আপনাকে একটা সিএসভি ফাইলও দিয়ে দেবে। দেখেন আমারটা একটা জিপ দিয়েছে, জিপ ফাইল। তো জিপ ফাইলটা আমরা এখানে গিয়ে ওটা করে দেখেন এখানে সুন্দরভাবে এটা যদি আমি করি তাহলে এখানে এগুলো এসভিজি ফাইল, আর এটা হলো দেখেন একটা মেটাডাটা দিয়ে দিয়েছে। তো এই মেটাডাটা এখানে আপনার সিএসভি ফাইলটা আপনারা পেয়ে যাবেন। তো এই সিএসভি ফাইলে আপনারা কিভাবে করবেন মেটাডাটা আবার ইমবেড সহজে, খুব সহজে, এবং এখান থেকে ইলিস্ট্রেটর স্ক্রিপ্ট, স্ক্রিপ্টটা আপনার অটো রান করবেন এবং সেইটা হলো অটোমেশনের মাধ্যমে আপনার জেপিজি ফাইল, তারপরে পিএনজি ফাইল, যেটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি করে নিতে পারবেন। এই তারপরে আপনি মেটাডাটাটা ইমবেড করবেন এবং এর সাথে ভিডিও আপনার এসভিজি করে তারপরে MP4 এ জেনারেট করে তারপরে আপনি সেটার আবার মেটাডাটা করে নেবেন। এই টোটাল প্রসেস প্রত্যেকটা টুলস আপনাকে দেয়া হবে এবং এই টুলসের আপনার রেটটা আপনাকে আবার বলে দেওয়া হবে, আপনারা এখানে কোথায় এটা যোগাযোগ করতে পারবেন। তো এইখানে আপনারা এই যে যখন হলো আপনি সাইন আউট থাকবেন তখন আপনারা এখানে রেজিস্টারে যাবেন, রেজিস্টারে যাওয়ার আগে এখানে আমাকে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে আমি আপনাকে লিস্ট সব দিয়ে দেবো এবং সব প্রতিটা ভিডিও পার্ট পার্ট আপনাকে প্রোভাইড করা হবে। এবং এইটা খুব মানে খুব কম খরচে আপনাদেরকে দেয়া হবে বেশ কিছু দিনের জন্য। তো এটা পরে আরো কিন্তু এটা রেটটা বেড়ে যাবে এবং আরো এই টুলসটা পাওয়ারফুল আপডেট নিয়ে আসছি আমি সামনে। সবগুলো আপডেটে আপনারা যারা থাকবেন তারা কিন্তু এখানে প্রতিটা ইউজ করতে পারবেন, এটা আনলিমিটেড বলেন আর যেটাই বলেন আমি আপনাদেরকে সেটা জানাই দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আরেকটা কথা লাস্টে যে নেম, ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, আবার কনফার্ম পাসওয়ার্ড করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে আপনি দেখবেন যে ওয়েট করবেন একটু, অ্যাডমিনের অ্যাপ্রুভাল চাইবে, তো আপনি যদি পেমেন্ট করে থাকেন তাহলে আপনার ওখানে আমি অ্যাপ্রুভ করে দেবো, আপনি তখন এখানে লগ ইন করতে পারবেন।